হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটা লাইকও করবেন। লাগে উড়াধুরা গানটা তো পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে এবং আমরাও ভিডিও করেছি। আপনারা আমাদের ভিডিও তো যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এবং গানটা সত্যি ফাটাফাটি। তো যাই হোক, এখন আর আমরা তো এটা বলছিলাম, আলোচনা করছিলাম রিয়াকশনে যে গানটা নিয়ে ডেফিনেটলি টিকটক রিলস এগুলো শুরু হয়ে যাবে। তো এবং কি ধরনের টিকটক ভিডিও হচ্ছে এটা নিয়েও দেখলাম প্রচুর ভিডিও। তো সেই রকম একটা ভিডিও আমরা নিয়ে চলে এসেছি যার টাইটেল হচ্ছে তুফানি ঝড় ইন টিকটক, লাগে উড়াধুরা গানের বেহাল অবস্থা। চ্যানেল নেম হচ্ছে KS কিবরিয়া। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। শাকিব খানের উড়াধুরা গানের 12টা বাজায় দিল। অপমান, সাংঘাতিক অপমান। ভাই সকালে ঘুম থেকে ওইটা দেখি আমার ঘরে বাজতাছে। তুমি কোন শহরের মাইয়া গো, বাইরে বের হয়ে দেখি বাদামালার ভ্যানেও বাজতাছে। তুমি কোন শহরের মাইয়া গো, ভাইরে অফিসে গেছি দেখি আমার বসেও বসে বসে এই গানই শুনতাছে। তুমি কোন শহরের মাইয়া গো। বুঝতে পারছি এই গানটা এখন নাম্বার 1 ট্রেন্ডিং আছে। এটাকে খেয়ে দিয়ে ধর্ষণ করতে না পারলে শান্তি হবে। ফাইজলামি করো। আরে ভাই ফাইজলামি করবো কেন, সত্যি কথাই তো কইলাম। দাঁড়ান খুই লাগাইতাছি। আরে কি করবা তাড়াতাড়ি কও। আপনারা ভাবেন আমরা ভিডিও বানালে সেটা রোস্ট হয়ে যায় না রে ভাই, সবগুলো ভিডিও কিন্তু রোস্ট হয় না। আরো একটা ভুল ধারণা রয়েছে যে আপনারা ভাবেন যে শুধু রোস্টাররা রোস্টই করে, এগুলো হয়তো আর অন্য কেউ করে না বা করতেও পারে না। দেখেন ভাই একটু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমরা খারাপ অথবা ভুল কোনো কিছুকেই নিয়ে কিন্তু রোস্ট ভিডিও করি। দেশে কিছু আপাদমস্ত টিকটকার আছে যারা কিনা মুখে না শরীরের গঠনে ভালো জিনিসকেও রোস্ট করে দেয়। এই যে এমন তোদের এই অসুস্থ মার্কার ড্যান্স যদি শাকিব খান থাকে তাহলে অসুভাখা চোখে শুধু একটা কথাই বলবে, ঠিক আছে। এইটুকু সারা ভাই আর কি বা বলার আছে। এখন যদি রায়হান রাফি টিকটকে এইগুলো থাকে তাহলে সে দুঃখে ভাতের বদলে মাটি খাবে। এত কিছু থাকতে মাটি খাবেন কি জন্য? মাটি খাবে কারণ দেশের সবকিছু এখন ভেজাল, মাটি ছাড়া। সব থেকে বেশি ভেজাল হইতেছে এনারা। আপনাকে দেখলে পোলাপনের মাথা এমনিতেই ঘুরাইবেন, তারপর যদি এত সুন্দর একটা গানের সবকিছু উদয় করে দেন তাহলে পোলাপনের তো আউট অফ কন্ট্রোল করবো। যদি আপনার শাকিব খানের ফ্যান হয়ে থাকেন আর আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে থাকেন, রাজি থাকেন তো বলেন। আপনার সব শর্ত মানে নিলাম। এবার কিন্তু আমিও কন্ট্রোলে চলে আসলাম। এবার মূল ভিডিও তৈরি করা যাক। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। দেখেন ভাই প্রথমত এই গানটা একটা বলিউডের ভাইব দিচ্ছে, তারপরে আবার মেগাস্টার শাকিব খানের গান, যার জন্য এটা এখন নাম্বার 1 ট্রেন্ডিং আছে ইউটিউবে। এখন আলোচনার বিষয় হইতেছে টিকটকে যেগুলো উড়াধুরা আছে, না মানে আমি মাইয়ার কথা বলতেছি আর কি। যেগুলো ভাই উড়াধুরা আছে ওইগুলো তো ভাই আছে, কিন্তু ভাই যেগুলোর দিকে রাস্তার গরু ছাগল পাত্তা দেয় না তারাও এখন এই গানের টিকটক বানাচ্ছে। এই দেখেন তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। মানে যদি আমি নাম্বার 1 ট্রেন্ডিং গানের সাথে ভিডিও করি তাহলে আমার চেহারা যেমনই হোক না কেন আমিও সেই নাম্বার 1 এর তালিকায় চলে যাব, নায়িকা হইতে পারবো। অত সোজা না। এটা তো গেল একটা কারণ। 2 নাম্বার কারণটা হইতেছে উড়াধুরা গানের সাথে একটু নিজেকে উড়াধুরা ভাবে উপস্থাপন করতে পারলে ভিউয়ার ফলোয়ার কামানো একটা সহজ হয়ে যায়। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এইসব মাইয়ার ভাব দেখলে আমার অসহ্য লাগে। এখন ভাই 3 নাম্বার রিজন হইতেছে এরা ভালো একটা জিনিসকে ট্রেনের নিচে নামিয়ে ধর্ষণ করে ছেড়ে দিবে, কারণ ছাড়াই এক প্রকার রোস্ট। আর যারা বলেন ভাই আমরা অল টাইম টিকটকারদের রোস্ট করি, শুনেন ভাই টিকটকাররা যে সমস্ত স্টাইলে ভালো একটা গানগুলোকে রোস্ট করে ওই তুলনায় আমি তাদের কাছে কিছুই না। আমি কিন্তু বলছি না সবাই টিকটকে এইসব করে, ভালো কিছু টিকটকে আমি পেয়েছি যেগুলো নরমালি পাওয়া গেছে, তবে বেশিরভাগই ভাই ক্রিঞ্জি। এরপর ওই যে বংশগত সুলমতো আছে ওইটা কি বোন বাদ দেয়া যায় না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। দেখতে শুনতে মায়াটা ভালোই তাই না? আপনি তো খুবই ভালো একটা মেয়ে। আচ্ছা ভালো মেয়ে, তাহলে এই সমস্ত আজারা টিকটক করেন কেন? কি করবো কোন? আমরা দুইজন মিলে বিয়া করে লন্ডনে চলে যাই। লন্ডন বাস করি রাখি দে। ঠিকই কইছেন মোশাররফ ভাই, লন্ডনে গেলে দেশের এই সমস্ত প্রতিবন্ধীগুলোকে সামলাবে কি? তারপরে আবার এখন টিকটকে কি যে চলতেছে ভাই, রঙ্গলীলা চলতে আছে। তুমি কোন শহরের মাইয়া গো, আমার শহরে হলে ধইরা এনে পিড়াই দাম। হইলে পরে দেখা নিব। ওইদিকে যদি রান্না খারাপ হয় তাহলে আপনার স্বামী কিন্তু আপনারা দেখে নিব। ওয়েট কোনো আবলা পোলার ড্যান্স তো দেখাইলাম না এখানে আপনাদের। একবারও না দুই বড় এই টিকটকার পোলার বিসি দুইটা বড় বড়। শালা এটা একটা জিনিসই রে। আমি কঠিন জিনিস টিপদাল কাকা, সেই জিনিস কোনোদিন টিকটকের কোনো কিছুকে পছন্দ করে নাই, মানে ভালোই লাগে নাই। কোনো কিছুই কি আপনার ভালো লাগে না? আগে আপনাদের মতো ছাগলের নাচা পিছা খুবই ভালো লাগে আমার।
এত বড় অপমান। তাহলে বুঝছেন যখন তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাগেন। সাকিব ভাই আপনি আপনার ফ্যানদেরকে বলে দেন এই চ্যানেলটা জানি এখনই সাবস্ক্রাইব করে। নো টেনশন। সাকিব ইয়ানরা কেমন লাগলো বসের গান নিয়ে আরেকটা ভিডিও? আমরা খুব খুশি হয়েছি। তাইলে এবার শর্ত অনুযায়ী এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন আর সাকিব খানের ফ্যানদের কাছে সাবস্ক্রাইব করেন। তো প্রথমেই ডিসক্লেমার দিয়ে নিই যে আমরা কিন্তু বুঝতে পারিনি যে কোনো রোস্ট ভিডিও ছিল, কারণ আমরা তো ভেতরে ভাবে দেখি, কিন্তু আমরা ভেবেছিলাম যে পরপর যত টিকটক হয়েছে সেইগুলো হয়তো দেখা হয়, বাট এখানে তো দেখলাম অন্যই কেস। তো যাই হোক, এই সমস্ত রোস্টিং বা এই সমস্ত কিছুকে আমরা সমর্থনও করছি বা এইসব নিয়ে আমরা কোনো মতামত রাখতে চাই না। রোস্টের মতো লাগেনি আমার, মানে খুব বোকা বোকা লেগেছে। এবং ফার্স্টের দিকে ভিডিওগুলো যে যারা আর কি ডান্স না করে নর্মালি মুভ করেছে বা যে সমস্ত ভিডিওগুলো ক্লিপসগুলো দেখলাম, তো ওগুলো তো খুব নরমাল একটা ভিডিও ছিল। ওখানে মানে উনি যেরকম ভাবে বলছেন ওরকম কিছু খারাপ কিছু দেখলাম না। ক্রিঞ্জ কথাটা ইউজ করলেন, তো ক্রিঞ্জের তো আমি সি দেখতে পেলাম না এখানে। মানে তারপরে এমনিও মানে বডি শেমিং বা যেরকম দেখলাম, বা হচ্ছে উড়াধুরা সবকিছু উড়াধুরা করে দিয়েছে। তো আমার তো মনে হলো খুব সিম্পল একটা সে ড্রেস পরেছিল, জানি না হয়তো কি হিসেবে বলেছে, বাট এখানে অত কিছু আমরা বলবো না, কারণ আমরা প্রপার টিকটক দেখবো বলে এসেছিলাম উড়াধুরার ওপর, বাট সেরকম কিছু দেখতেই পেলাম না। ওই 2-3 সেকেন্ড করে তিনি বাজিয়ে রোস্ট করে চলে গেলেন। বাট যখন যেটা চলে, এটা তো মানে তিনি যে রোস্ট করেছেন তিনিও জানেন যে এখন এটাতে ভিউজ আসবে, সেই জন্য তিনি রোস্ট করছেন। এবং টিকটকাররাও জানে যখন এই ট্রেন্ডিং গানে ভিডিও করলে ভিউজ আসবে, তো সবাই নিজেরটাই দেখছে, তো কেউ এখানে ভুল কেউই ঠিক নয়, ঠিক আছে? মানে সবাই যেটা দেখবে। তো এটা নিয়ে আমার মনে হয় না রোস্ট করার মতো কিছু হচ্ছে, বা এমন কোনো কিছু ক্রিঞ্জ কিছু তো দেখলাম না। যেমন আমরা ওই RNAR এর যে ভিডিওগুলো আনি, যে সেখানে যে রোস্টিংটার লেভেলটা আমরা দেখতে পাই, বা তার যে পাঞ্চিং লাইন গুলো বা তার যে সিনেমা সম্পর্কে যে বিশেষ আলোচনাগুলো থাকে আর কি রোস্টিং এর মোড়কে, বা রোস্টিং ছাড়াও যে আলোচনাগুলো করেন, সেগুলো যথোপযুক্ত এবং যথেষ্ট মানে কোয়ালিটি কন্টেন্ট। বাট এটা আমার মানে কেমন যেন এটা লাগলো, মানে পছন্দ হয়নি কোথাও গিয়ে। সেটাই। তো যাই হোক, আর কিছু বেশি বলছি না এখানে, আপনারা জানাবেন আর আপনারা কতটা নিজেরা এই উড়াধুরা গানে টিকটক করেছেন বা রিলস বানিয়েছেন বা দেখেছেন বা পছন্দ করছেন, এগুলো সব কমেন্টে জানাবেন। আর কেমন ওখানে উড়াধুরা চলছে সেটাও আপনারা বলবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নাম হচ্ছে বং ভিউজ। আর আমাদের বং ভিউজের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাদিত্যকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।